সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডিজিটাল একাডেমির আলোচনায়। আজকে আমরা আলোচনা করব বিসিএস ভাইভা সহ অন্যান্য যে ভাইভাগুলো হয় সেই ভাইভাগুলোয় আমরা যারা ভালোভাবে উত্তর করতে পারি না তাদের জন্য কিছু টিপস। তো প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি, যারা ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদেরকে অবশ্যই আগের থেকেই সকল প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিগুলোর মূল যে বিষয়গুলো সেটা হলো আপনাকে আগে তথ্য ধারণ করতে হবে। অনেক তথ্য আপনাকে আগে থেকে জানতে হবে। তো বাংলাদেশ যে সৃষ্টির ক্ষেত্রে যে বঙ্গবন্ধুর যে অবদান বা বাংলাদেশের জাতির জনকের যে অবদান, সেই অবদান বা তার সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। কারণ বেশিরভাগ ভাইভা পরীক্ষায় দেখা যায় যে আপনাকে বঙ্গবন্ধু নিয়ে কোশ্চেন করা হয় বা করা হবে। সেক্ষেত্রে আপনি যদি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আগে থেকেই জেনে তার অ্যান্সার ঠিক করে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য ভাইভা বোর্ডে কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনি কিছু প্রশ্ন আগে থেকেই পড়ে ফেলতে পারেন এবং যে প্রশ্নগুলো অহরহ আপনাকে করা হতে পারে, অর্থাৎ আপনি ভাইভা বোর্ডে পাবেন, সেই প্রশ্নগুলোর মধ্যে দেখা যায় যে বঙ্গবন্ধুর জন্মস্থান সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার আশপাশের পরিবেশগুলো, এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এরপর যে বিষয়গুলো আপনাকে হয়তো বলতে পারে যে বঙ্গবন্ধু কী ধরনের নেতা ছিলেন, বঙ্গবন্ধুর শাসনামল কেমন ছিল, বা তার শাসনামলে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, সেই পদক্ষেপগুলো কি ঠিক ছিল কিনা বা তার মূল্যায়ন করুন। এরপর বলতে পারে যে ক্যারিসমেটিক নেতৃত্ব কী, বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্যারিসমেটিক নেতৃত্ব ছিল বলে আপনি মনে করেন। এই প্রশ্নগুলো আপনাকে প্রাথমিকভাবে করা হতে পারে। এরপর যে প্রশ্নগুলো করে, যদি খুব ভিতরের দিকে যায়, সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সময় কারা হত্যাকারীদেরকে বাঁচানোর পরিকল্পনা করে বা তাদেরকে বাঁচানোর জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা। আবার বঙ্গবন্ধুর যে চতুর্থ যে সংশোধনীটা ছিল সেটা কতটা আলোচিত, সেই চতুর্থ সংশোধনী সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর ৭৫-এর গণহত্যায় যে ৭৫-এর যে হত্যাটা হয়েছিল, হত্যাকাণ্ডটা, সেখানে যে ক্ষতিগ্রস্ততা বা যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের একটা তালিকা আপনার কাছে জানতে চাইতে পারে, বা কতজন মারা গিয়েছে সেই বিষয়টা তাদের কাছে আছে বা তারা জানে, এ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর যে বঙ্গবন্ধুর যে পলাতক যে আসামিরা আছে তারা বর্তমানে কোথায় আছে, কাদের যে ফাঁসি হলো, কাদের ফাঁসি হয়েছে, এই বিষয়গুলো আপনাকে বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন করতে পারে। এছাড়া আপনাকে যেটা বলতে পারে যে মুজিববাদ কী, মুজিববাদের মূল কথাটা কী। যেমন মুজিববাদের মূল কথা হচ্ছে আপনাকে ওই ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতিটা কিন্তু বঙ্গবন্ধুর একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সারা বিশ্বে আলোচিত একটা নীতি ছিল। তো এই যে বঙ্গবন্ধুর যে আদর্শ নীতিগুলো, সেই নীতিগুলো আপনাকে ভালো করে জানতে হবে। এছাড়া সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর যে ভূমিকা, মুক্তিযুদ্ধে যে ভূমিকা, তারপর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু সরাসরি কী ভূমিকা রেখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কী কারণে তিনি বরখাস্ত হয়েছিলেন, সেই বিষয়গুলো আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর আপনি বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নগুলো করতে পারেন সেখানে হচ্ছে যে বঙ্গবন্ধুর পরিবার পরিজন নিয়ে, বঙ্গবন্ধুর পরিবারে কারা কারা ছিলেন বা কারা কারা বর্তমানে আছেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর তার যে বঙ্গবন্ধুর যে ছোট ছেলে শেখ রাসেল, তার যে অকাল মৃত্যু, সেখান থেকে প্রশ্ন হয় মাঝে মাঝে, সেই জিনিসটাও আপনাকে জেনে যেতে হবে। এরপর যে বঙ্গবন্ধুর যে প্রকাশিত বইগুলো আছে সেই বইগুলো সম্পর্কে আপনাকে ডিটেলস ধারণা রাখতে হবে। সেই বইগুলো থেকে ভাইভা বোর্ডের যারা থাকেন, ভাইভা বোর্ডে যারা আপনাকে কোশ্চেন করবেন তারা কিন্তু জ্ঞান রাখেন। এজন্য আপনাকে অবশ্যই এই বঙ্গবন্ধুর যে বইগুলো, সেই বইগুলো নিয়ে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে।
আপনি যদি বঙ্গবন্ধু নিয়ে কোনো প্রশ্নে যদি না পারেন, তাহলে কিন্তু বোর্ড আপনাকে ভালোভাবে নেবে না, এবং বোর্ড যদি ভালোভাবে না নেয় তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এছাড়াও আপনি বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শটা বর্তমান যুগে কতটা কার্যকর, বর্তমান বাংলাদেশে সেটা কি প্রয়োগ করা যায় কি না, এই বিষয়গুলো কিন্তু আপনি মানে নখদর্পণে রাখবেন বা আপনার জানা থাকতে হবে। এছাড়া আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে যে মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কোন কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আবার আরেকটা কারাগারে ট্রান্সফার করা হয়, সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এবং মুক্তিযুদ্ধের যে সমাপ্তি হয় 16ই ডিসেম্বর, তারপর তাকে যখন ব্যাক করা হয় 10ই জানুয়ারি, সেই 10ই জানুয়ারিতে ব্যাক করার সময় তিনি কোন দেশ হয়ে ব্যাক করেন বা তার সাথে সেই সময় কারা কারা দেখা করেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মোটামুটি একটা ক্লিয়ার রাখেন, তাহলে কিন্তু আপনার যে বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নগুলো হতে পারে তার কিন্তু উত্তর আপনি সহজেই করতে পারবেন। এছাড়া বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নগুলো হয় যে বাংলাদেশের যে সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর কতটুকু ভূমিকা আছে বলে আপনি মনে করেন, এবং বাংলাদেশ সংবিধানের যে সাফল্য, বঙ্গবন্ধু সেই সাফল্যে কতটুকু অবদান রেখেছিলেন, সেই বিষয়গুলো। এছাড়াও কিছু ইসলামিক যে ফাউন্ডেশন, তারপর হলো যে বঙ্গবন্ধুর হাতে তৈরি যে সমবায় মন্ত্রণালয় বা সমবায়ের যে এগুলো নিয়ে ধারণাগুলো, সেই বিষয় এগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয়। এরপর বর্তমানে বঙ্গবন্ধুকে নিয়ে খুবই যে কোশ্চেনটা করা হয় যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা করছে, তার রাষ্ট্র পরিচালনা কি তার মেয়ে হিসেবে তিনি ধরে রাখতে পারছেন, এভাবে প্রশ্ন করতে পারে। আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে সেটা অ্যান্সার দিতে হবে। এরপর আপনাকে বর্তমান যে সরকার, এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তো ওনার বিষয়ে আপনাকে ডিটেল জানতে হবে, ওনার পরিবার সম্পর্কে জানতে হবে, ওনার যে বর্তমান যে গৃহীত যে পদক্ষেপগুলো বা যে উন্নয়ন কার্যক্রমগুলো, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, অবশ্যই এই প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে আপনি আপনার যে আমাদের যে একটা উইকিপিডিয়া যে অ্যাপস আছে, সেখান থেকে আপনি bn.wikipedia এখানে প্রবেশ করে বাংলায় যে বঙ্গবন্ধু সম্পর্কে যে দেয়া আছে, আর্টিকেলটা দেয়া আছে, সেই আর্টিকেলটা আপনাকে ডিটেল জানতে হবে। সেখানে আপনি কিন্তু বঙ্গবন্ধুর জীবনের সাথে জড়িত সকল বিষয় কিন্তু আপনি পাবেন। এই আর্টিকেলটা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে কিন্তু আপনি ভাইভা বোর্ডে অনেকগুলোর অ্যান্সার দিতে পারবেন। আর ভাইভা বোর্ডে বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নটা প্রায় করা হয় সেটা হচ্ছে 6 দফা কর্মসূচি। 6 দফা কর্মসূচিতে বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6 দফা কোন প্রস্তাবের ভিত্তিতে তৈরি করা হয়, বা 6 দফাতে বাংলাদেশের যে মুক্তির সনদ হিসেবে ধরা হয় সেটা কেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে করবে। এরপর বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, সেই 7ই মার্চের ভাষণ থেকে কিন্তু প্রশ্ন করা হয়। সেখানে 7ই মার্চের ভাষণের মূলনীতি কয়টা ছিল বা মেসেজ কয়টা ছিল, সেই বিষয়গুলো থাকে। এছাড়া 7ই মার্চের ভাষণের কয়েকটি লাইন বলুন, বা 7ই মার্চের ভাষণটা আপনাকে বলতে হতে পারে। মূলত যেগুলো বড় চাকরি, ফার্স্ট ক্লাস জব, সেই জবগুলোতে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটা জানা জরুরি। এই বিষয়গুলো কিন্তু যদি আপনি সুন্দরভাবে যদি আপনার নোট ডাউন করে নিয়ে যান, বা আপনি যদি উইকিপিডিয়ার হেল্প নেন বা গুগলের হেল্প নেন, তাহলে কিন্তু আপনি ওভারঅল ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।